অভ্যুত্থানে 2024 সালে যে গণ আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে যে আমাদের যে ভূমিকা ছিল, সেই নারীদের ভূমিকা শুধু 24 সালে গণ অভ্যুত্থানে না, আমরা ইতিহাসের দিকে যদি তাকাই, আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে এবং যুদ্ধ হয়েছে, প্রতিটা আন্দোলনে নারীদের ভূমিকা অতুলনীয়। এটা অস্বীকার করার মতো কোনো কারণ নেই। আমরা দেখেছি, আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন দেখিনি, আমরা 71 সাল দেখিনি, আমরা 69 দেখিনি, কিন্তু 24 সাল দেখেছি যে নারীরা কিভাবে আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে যে কোনো সমাজের প্রত্যেকটা গণমানুষের দাবিতে দেশের সংকট মুহূর্তে নারীরা কিভাবে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করে এবং কিভাবে ভাইয়েদের পাশাপাশি দাঁড়িয়ে নিজেদেরকেও এই সমাজের মানুষ হিসেবে ভাইদের মতো করে এই দেশের জনগণ হিসেবে দায়িত্বশীল ব্যক্তি হিসেবে ভেবে এই আন্দোলনে সক্রিয় থাকে। আমরা দেখেছি এই জুলাই অভ্যুত্থানটা আন্দোলন হয়েছে জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে। আপনারা বিশ্ববিদ্যালয়গুলোর আন্দোলনের পরিস্থিতি শুনেছেন। আমি এসেছি একটা জেলা থেকে, আমার জেলা ঝিনাইদহ জেলা। সেখানেও আমাদের বাংলাদেশের বেশ কয়েকটা জেলায় অনেক ভালো আন্দোলন হয়েছে, অনেক ছাত্র জনতা স্বতঃস্ফূর্তভাবে লাখ লাখ ছাত্র জনতা নেমে আন্দোলনটা হয়েছিল। সেই রকম একটা অন্যতম একটা জেলা আমাদের ঝিনাইদহ। সেখানে আমরা 14 জুলাই থেকে আন্দোলন শুরু করি। তার আগে থেকেই তার 1 সপ্তাহ ধরে আমরা বিভিন্ন রকমের মিটিং, গোপন বৈঠক, বিভিন্ন রকম পরিকল্পনা করে 14 তারিখে আমরা আন্দোলনটার রূপরেখা দাঁড় করাতে সক্ষম হই। সেখানে আমরা প্রথম 14 তারিখে যখন জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিই, তখন সেই স্মারকলিপি দেওয়ার পর থেকেই ওখানে আমাদের জেলা প্রশাসক, আমরা যেখানে নারীরা ছিলাম, সেই নারীদেরকে বলা হয়েছিল যে তোমরা মেয়েরা পড়ালেখা করো, চাকরি করো বা সংসার করবা, তোমাদের এই আন্দোলনে যাওয়ার দরকার নেই, আন্দোলনে গন্ডগোল হবে, ঝামেলা হবে। তো এই ধরনের কথা আমাদের 14 তারিখে জেলা প্রশাসকের কাছ থেকে শুনতে হয়েছে। আমরা তার জবাব দিয়েছি। তার পরবর্তীতে যখন 15 তারিখে আমরা কর্মসূচির আয়োজন করি, তখন পাল্টা কর্মসূচি নেয় ছাত্রলীগ। তো যখন আমরা আন্দোলনটাকে খুব ভালোভাবে গুছিয়ে আনতে পারিনি, তখন ওই মুহূর্তে যদি আমরা 15 তারিখ কর্মসূচি নিই, ওই ছাত্রদের উপরে যদি ছাত্রলীগ আক্রমণ করে, তাহলে ঝিনাইদহে আন্দোলনটা করা খুব কঠিন হয়ে যাবে। আমরা সেই বিবেচনায় 15 তারিখে আন্দোলন স্থগিত করি এবং 16 তারিখে যখন কর্মসূচি দিই, সেই কর্মসূচি ঝিনাইদহ একটা স্কুল, ওয়াজিরার স্কুলের মাঠ থেকে আমাদের মিছিলটা শুরু হবে। তো আপনারা জানেন যে তার আগে ছাত্রলীগের যে সভাপতি, সে বলেছে যে 16 তারিখের কথা, যদি রাজপথে নামে, যারাই নামবে তাদেরকে সে রাজপথেই তাদের সাথে মোকাবেলা করবে। তো এটা আমরা আগের দিন রাত্রে থেকে জেনে শুনেই আমরা রাস্তায় নেমেছিলাম এবং আমরা যখন মিছিল শুরু করব, তার 10 মিনিট আগে প্রশাসন এসে বলছে যে তোমরা একটু দেরি করে শুরু করো। তো আমাদেরকে দাঁড়া করায় রেখে তারা ছাত্রলীগকে কাছে সাথে করে নিয়ে এসে আমাদের উপরে আক্রমণ করে। আমরা তখন নিরস্ত্র ছাত্ররা ছিলাম, তাদের উপরে হকি স্টিক, দেশীয় সমস্ত ধরনের অস্ত্র দিয়ে আমাদের উপরে আক্রমণ করে। আমি সহ আরো অনেক নারীরা ওখানে আহত হই, আমাদেরকে হকি স্টিক দিয়ে মারা হয়, মাথা ফাটানো হয়। তো আমরা আমাদের ওখানে ঝিনাইদহে আমরা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের যে ভূমিকাটা ছিল, আমরা প্রথম থেকে একদম আন্দোলনের শুরু থেকে যে পরিকল্পনা থেকে শুরু করে আমরা আমাদের ভূমিকাটা অনেক ভালো ছিল এবং সেই দিন 16 তারিখে আমাদের প্রায় 30 জন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কর্মীরা আহত হয়। তো 16 তারিখে আন্দোলনের পরে যখন আমাদেরকে মেরে যায়, তার পরবর্তীতে আমাদের মাঠে কোনো ছাত্ররা ছিল না, আমাকে মাজায় হকি স্টিক দিয়ে মারা হয়েছিল। তার পরবর্তীতে মাজায় হাত দিয়ে আমি মাঠে যে আবার ছাত্রদেরকে ডেকে নিয়ে এসে খুব হাতে গোনা কয়েকজন ছাত্রকে ডেকে নিয়ে এসে ওই তাৎক্ষণিকভাবে আমরা যখন একটা সংবাদ সম্মেলন করি, ওই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ঝিনাইদহের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেক মানুষ এই আন্দোলনের জন্য খুশি ওঠে যে এইভাবে নিরস্ত্র ছাত্র জনতার উপর কিভাবে আক্রমণ করতে পারে, তো কোনো কারণ ছাড়াই। তো সেখানে 17 তারিখ থেকে ঝিনাইদহে তীব্র থেকে তীব্র আন্দোলন শুরু হয় এবং আমরা দেখেছি
আন্দোলনে নারীদের ভূমিকা অন্যতম ছিল। এবং সামনের সারিতে নারীদেরকে তো আমরা দেখেছি পুরুষতান্ত্রিক সমাজে নারীদেরকে যখন প্রয়োজন হয় তখন নারীদেরকে প্রয়োজনের জন্য তাদেরকে সামনের সারিতে রাখা হয়, কিন্তু আমরা দেখেছি ঝিনাইদহে মানে নারীরাই তারা নিজের থেকেই তারা স্লোগান দিত, নিজের থেকে স্লোগান দিত এবং এই সন্ত্রাসীদেরকে দমন করার জন্য বিভিন্ন রকমের তারা প্রস্তুতি নিয়ে যেত। আমরা দেখেছি এই আন্দোলনে, আমরা যখন 71 সাল তো দেখিনি, কিন্তু 24 সালে আমরা দেখেছি তাদের নিজেদেরকে বাঁচিয়ে রেখে এই দেশের জন্য আন্দোলন করবে। তার জন্য তাদের নিজেদের ছেপড়ির জন্য নিজেরা হাতে করে লাঠি নিয়ে যেত এবং বোতলে ঝালের গুঁড়া মানে পানি মিশিয়ে নিত, বালু নিয়ে যেত, মানে অনেক নতুন নতুন ভাবনা বের করে, ক্রিয়েটিভ চিন্তা বের করে তারপরে এই শত্রুদের হাত থেকে বেঁচে জেলাতে ভালো বড় আন্দোলন গড়ে তোলার জন্য এবং একটা যে ব্যবস্থা চলছে সেই ব্যবস্থা পরিবর্তনের আন্দোলনটা গড়ে তোলার জন্য কিন্তু অনেক ভূমিকা পালন করেছে। আমরা দেখেছি সেখানে আমরা দেখেছি ঝিনাইদহে আমাদের যখন আমরা আন্দোলন করি সেই যখন 17, 18, 19 তারিখে যখন 18 তারিখে ঝিনাইদহে গুলি চালায় পুলিশ, অনেক ভাঙচুর হয়, অনেক মানে একটা খুব বাজে অবস্থা হয়। তখন আমরা যারা যে কয়জন কমিটি করেছিলাম, কমিটি করে কাজ শুরু করেছিলাম, তাদের মধ্যে কেউ একজনকে মামলা দেওয়া হয়, মামলার জন্য সে রাজপথে নামতে পারে না। তারপর কারো বিবাহিত পরিবার থেকে আসতে পারে না, বিভিন্ন সমস্যার জন্য তারা নামতে পারে না। কিন্তু আমরা ওই সময়ে আমরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সর্বোচ্চ ভূমিকা পালন করেছি। আমাদের হয়তো জমায়েত সকল সেক্টরের মানুষ সবাই এই আন্দোলনে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চায়, সেই কারণেই সবাই স্বতঃস্ফূর্তভাবে এসেছে। কিন্তু সাংগঠনিক যে কাজগুলো, ব্যানার বানানো, মাইক আনা, পোস্টার লেখা, এই সমস্ত কাজগুলো আমরা আমাদের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আমরা করেছি এবং সামনের সারিতে থেকেছি। এবং সত্যিকার অর্থে সেই 16 তারিখের পরে ঝিনাইদহে কোনো ছাত্রলীগ সেখানে আর দাঁড়াতে পারেনি এবং সন্ত্রাসী কার্যক্রমের কথা ভাবতেও পারেনি। এই দিক থেকে আমরা ঝিনাইদহে অনেক ভালো মনে করি যে আমরা খুব ভালোভাবে দাঁড়াতে পেরেছিলাম। এবং যখন